থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, আবার আমি একটা নতুন দীঘার ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকের ভিডিওটা উইথ ফ্যামিলি, ফুল ফ্যামিলি একটা এনজয়ের সাথে আমরা ট্রিপ করতে যাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এটা হচ্ছে তোপসা মোড়, আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। এখন আমাদের জার্নি এখান থেকে শুরু করছি। কোথায় চলে এসছো? কোলাঘাটে। দেখো আমরা এই মুহূর্তে কোলাঘাটে চলে এলাম চা খাবার জন্য, একটা ছোট্ট টি ব্রেক। আসিফ, রিঙ্কি, কোথায় যাচ্ছে বাবু? ও এখানে থাকবে। এই অর্ধেকটা রাস্তা চলে এলাম, আমরা এসে পৌঁছেছি ঠিক এখন কোলাঘাটের একটা হোটেলে। তোমাদেরকে যে ভিডিও দেখালাম, এখানে এসে আমরা ছোট্ট একটু টি ব্রেক করে নিচ্ছি। এইখান থেকে আবার আমাদের জার্নি শুরু করব দীঘার। আজকে 2026-এর নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আমাদের এখানে টি ব্রেকটা আমরা করে নিলাম, এবার আমাদের জার্নি আবার শুরু করব। দেখতে দেখতে প্রায় ঘড়িতে এখন 3:30 বাজে, আর এসে ঠিক দীঘাতে পৌঁছে গেলাম। অনেকটা স্লো আসছিলাম, মানে অনেকটা ধীরে ধীরে আসছিলাম, তবুও রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, সেই কারণে খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। তো একটু পরে আমরা যাব মোহনার দিকে, আর মোহনায় গিয়ে কিছুটা সময় কাটিয়ে তারপর আবার হোটেলের খোঁজে হোটেলে যাব। তো দেখতে পেলে আমরা সারা রাত ড্রাইভ করে এলাম, আর এসে ফাইনালি এসে এখন ঠিক দীঘার মোহনার যে রাস্তাটা সেইখানে এসে এখন আমরা পৌঁছেছি। আর ঘড়িতে এখন প্রায় 4টে বেজে গেছে, অনেকটাই অন্ধকার রয়েছে। ধীরে ধীরে এবার দীঘার ভিডিওর দিকে আমরা এগোবো। দীঘার এখন অনেক ভিডিও বাকি রয়েছে, কারণ এই তো সবে ভোর হলো, এখন সকাল হবে, মোহনায় যাব, তারপর আমরা কোথায় ব্রেকফাস্ট করছি, কোন হোটেলে থাকছি, কোথায় খাচ্ছি, তারপর এর যে মেন এন্টারটেনমেন্ট মানে দীঘাতে চান করার সমস্ত ব্যাপারটা তোমাদেরকে আজকে তুলে ধরবো। ভিডিওর সাথে থাকতে হবে। মোহনা ঢুকতেই ঠিক মুখের সামনে দেখা যায় এই ধরনের, ঠিক পাড়ের সাইডে রয়েছে এই ধরনের গাছ, আর এই হচ্ছে সেই সমুদ্র, যে সমুদ্রকে উপভোগ করার জন্যে মানুষ প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ এই নিউ দীঘা, ওল্ড দীঘা এখানে আসে। এখন ঠিক ভোরবেলায় অন্ধকার রয়েছে, সেই জন্য আমি জলটা ঠিক মতো দেখাতে পাচ্ছি না। আমি এখন ঠিক রয়েছি মোহনা, ঠিক মোহনায় রয়েছি। মোহনার দিকে যাব, সকালের দৃশ্য তোমাদেরকে তুলে ধরবো। কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে? আরে বাবা, এই তো সবে দেখো ভোরবেলায় চলে এসছে আফসা, এই দেখো ডান্স করছে, দেখো আফসা। বন্ধুরা ঠিক এসে পৌঁছে গেছি মোহনা। মোহনা আবার বলছি, যারা দীঘা আমরা বেড়াতে আসি তাদের জন্য শুরুর জায়গা, দিনের শুরু হচ্ছে মোহনা। মোহনায় এসে ঠিক পৌঁছে গেলাম। আর এই মোহনায় বিশেষ করে সকালে কেন আসে, এই মোহনায় দেখতে পাচ্ছ ঠিক আমার পিছন দিকে এক্ষুনি সূর্য উঠবে, এই সূর্য ওঠার দৃশ্যটা অনেককেই খুব সুন্দর লাগে। সেই জন্যে আমরা সকলে সকালটাকে বেছে নিই। মোহনা, দীঘার শুরু মোহনা থেকে হয়, সে মোহনায় এসে গেলাম। এবারে বাকি অনেকটা এখন বাকি রয়েছে তোমাদেরকে এই 2026-এর দীঘা দেখানোর জন্য। তো এই মোহনার দৃশ্যটা আগে আমরা কমপ্লিট করে নিই, আগে দেখে নিই, মোহনার মজাটা নিয়ে নিই। আর যাচ্ছি এখন ঠিক সমুদ্রের জলের কাছে, যেই জলটার জন্যই, যেই সমুদ্রের জন্য অ্যাকচুয়ালি দীঘা তো সমুদ্রের জন্যই মানুষ আসে, হাজার হাজার মানুষের যে ভিড় দেখার জন্য। একবার দেখে মন ভরে না, বারবার আসতে হয় এই দীঘাতে, এই দীঘার সমুদ্রটা। তো সমুদ্রের ধারেই যাচ্ছি এখন ভাটা, সেই জন্য দেখতে পাচ্ছ ঠিক যে সমুদ্রের যে ধারটা রয়েছে সেইখান থেকে জলটা কিন্তু এখন অনেকটাই দূরে রয়েছে। রিঙ্কি, কেমন লাগছে মোহনাতে? অনেক ভালো লাগছে। এরকম অনেক তারা মাছ দেখা যায়। বাবু এদিকে আসো, এদিকে আসো। আফসা, ওইদিকে মাম রয়েছে, এইদিকে আসো। মাম রয়েছে, এইদিকে আসো। একটা সময় কিন্তু আফসা খুব ভয় পেত, এই আর নয় আর নয় আর নয় আর নয় আর নয়, আর যেও না, আর যেও না, এবার চান করার সময় আর যেও না। আমরা এখন মোহনা থেকে এখন উঠে পড়ছি, এই চলে যাচ্ছে মোহনা থেকে, এই দেখো
এ তো খুব চান করার ইচ্ছা ছিল, কিন্তু এ তো যেতে চাইছে না। চলো। তো বন্ধুরা, যাই হোক, আমরা ঠিক মোহনা থেকে এখন চলে এলাম। আর এসে সব থেকে বড় যেটা টেনশন হচ্ছিল আমাদের, যে হোটেলটা আমরা কোথায় পাবো, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চা নিয়ে এসেছি। আর হোটেলটা দেখছো, মোটামুটি আমাদের বাজেট হিসাবে আমরা কিন্তু খুব ভালো হোটেল পেয়েছি। হোটেলটা তোমাদেরকে একটু বেলা করে বাইরে থেকে ভালো করে তোমাদেরকে দেখাবো। আর হোটেলটা কত ভাড়া নিয়েছে সেটাও আমি তোমাদেরকে পরে বোঝাবো। এখন জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, আমরা কিন্তু এসে এখানে রেস্ট নিচ্ছি, ডবল বেড। যেহেতু আমরা পুরো যে আমাদের যে পরিবার এসেছি, আমরা চাই যে আমরা একসাথে থাকবো এই একটা দুটো দিন, সেই জন্যই ডবল বেডে এই রুমটা আমরা নিয়ে নিলাম। তো এখানে আমরা এখন রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর আবার ভিডিওতে যাব। লক্ষ্মী মুখ দিয়ে না ওইসব রুটি এটি তোর সাবুনে নিচ্ছিস গাড়িতে তাহলে আমরা এখন কিছুটা ফ্রেশ হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্টের দিকে। চলো আচ্ছা, চলো আমরা ব্রেকফাস্ট করতে যাবো, চলে এসো। চলো, হাতটা ধরো। দেখতে পাচ্ছ আমাদের ঠিক হোটেলটা পিছনেই রয়েছে, তারই পাশে একটা ছোট জায়গায়। এখানে এই খাওয়ার মজাটাই একটা আলাদা। আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এলাম। এখানে পুরি আর ঘুগনি রয়েছে, পুরি ঘুগনি আমরা খাচ্ছি। কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ভিড়। কারণ আমরা জানি যে একমাত্র ঈদ, পুজো আর ঠিক শীতের সময়, এই সময়গুলো কিন্তু দীঘাতে পা রাখার জায়গা পাওয়া যায় না। আর সেরকম যেহেতু ঈদ দুদিন গেল, তো প্রচুর মানুষের ভিড় এইখানে। আমরা কোনো রকম করে বেশি আর খোঁজাখুঁজি না করে সামনেই একটা হোটেল পেয়েছিলাম, সেই হোটেলে আমরা বুকিং করে নিলাম। হোটেল বেঙ্গল, ঠিক ওল্ড দীঘা ঢোকার মুখেই, ঠিক এই বাঁ দিকে রয়েছে হোটেল বেঙ্গল। এইখানেই আপাতত এইবারে থাকার জন্য রুমটা বুক করে নিলাম। আমরা যে রুমটা নিয়েছি ফার্স্ট ফ্লোরে। চলো, আমাদের এখন রেস্টের সময়, এটা আমাদের প্রথম পার্ট এখানে শেষ করছি। দেখতে থাকো, আবার দীঘার দ্বিতীয় পার্টটা আমরা শুরু করবো।